वर्णानामर्थसंघानां रसानां छन्दसामपि मंगलानां च कर्तारौ वन्दे वाणी विनायकौ। वागर्थम् इव सम्पृक्तौ वागर्थं प्रतिपत्तये जगतः पितरौ वन्दे पार्वती परमेश्वरौ। नमस्कार, नित्य उत्सव यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई आंतरिकभावे स्वागत। श्री श्री जगन्मातार इच्छाय आबार समवेत हয়েছি श्री श्री दुर्गा पूजा सम्पर्कित आरो किछु प्रश्नेर उत्तर दिते। এই দুর্গা পূজা সম্পর্কিত প্রশ্ন শেষ আর হচ্ছে না, একের পর এক প্রশ্ন আসছে। ভীষণই আনন্দ লাগছে, ভীষণই ভালো লাগছে যে আপনারা ভিডিওগুলি মন দিয়ে শুনছেন এবং জানতে চাইছেন, এবং আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমারও অনেক জ্ঞান চর্চা হয়ে যাচ্ছে। অনেক কিছু জিনিস যেগুলো হয়তো আমিও জানতাম না সেগুলো জানতে পেরেছি। আজকে যেমন পড়তে গিয়ে একটা বিষয় জানতে পেরেছি, পরে আলোচনার মধ্যে যখন আসবো সে বিষয়টি উল্লেখ করব। একজন প্রশ্ন করেছিলেন, সেখানে আমি সাধারণত যেটা করা হয় সেটা বলেছিলাম, কিন্তু তার শাস্ত্রীয় প্রমাণটা সেদিনকার দিতে পারিনি, কিন্তু আজ সে প্রমাণটিও খুঁজে পেয়েছি। তো এক এক করে আপনাদের প্রশ্ন ধরে ধরে উত্তর দেওয়া শুরু করছি। আপনারা এইভাবেই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দেবেন, আমি শাস্ত্রীয় উপায়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম কমেন্ট রুদ্রদেব চ্যাটার্জি, তিনি বলেছেন, ওনাকে আগে প্রথমে প্রণাম জানাই, নমস্কার জানাই। অনেক সম্মানীয় পণ্ডিতেরা সূর্যোদয়ের পূর্বে পূজায় না বসারও বিধান ও শাস্ত্রীয় যুক্তি দেখাচ্ছেন। এমতো অবস্থায় পূজার সময়সূচির সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধান্বিত বোধ করছি। রুদ্রদেব বাবুকে যেটি বলবার, যে নানা মুনির নানা মত, সেখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে কোনটি ঠিকঠাক যুক্তিযুক্ত। কারণ শাস্ত্র বলেছেন, আমাদের শাস্ত্রে আমরা প্রমাণ পাই যে যুক্তিযুক্তম উপাদেয়ম বচনম বালকাদপি অন্যঞ্চ তৃণবত্যজ্য অত্যুক্তং পদ্মজন্মনা। মানে যদি যুক্তিযুক্ত কথা কোনো বালকও বলে সেই কথাটিকে গ্রহণ করতে হবে, আর যদি অতিশয় উক্তি বা অত্যুক্তি করেন স্বয়ং পদ্মজনী ব্রহ্মা, তাহলে সে কথাকেও তৃণবৎ ত্যাজ্য, মানে একটা তৃণখণ্ডকে যেমন করে ত্যাগ করা হয় সেরকম করে সে কথাকে ত্যাগ করতে। তারপর আরো বলছেন যে কেবলম শাস্ত্রম আশ্রিত্য না কর্তব্য বিনির্ণয় যুক্তিহীনে বিচারেতু ধর্মহানি প্রজায়তে। যে সবসময় যুক্তি দিয়ে বিচার করতে হবে। যে সকল পণ্ডিত ব্যক্তিরা বলছেন যে সূর্যোদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিটের যে সময়, সে সময় পূজা করা যাবে না, তাদেরকে সম্মান জানাই নিশ্চয়ই করে। তাদের কিছু একটা মত থাকতে পারে যে করা যাবে না, কিন্তু তার পিছনে যুক্তি কি? আমরা যদি প্রাচীন মন্দির আদিতে দেখি, সব জায়গায় মঙ্গল আরতি যে হয়, মঙ্গল আরতি সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগেই হয়, ভোর 4টে 4:30 এরকম সময় মঙ্গল আরতি হয়। আর আরতিটি একটি স্বয়ং সম্পূর্ণ পুজো, এই কথাটি শাস্ত্রই বলে দিচ্ছেন। তা সেখানে যখন মঙ্গল আরতি হতে পারছে, যেটি স্বয়ং সম্পূর্ণ একটি পুজো, তাহলে তারপরে পুজো শুরু হবে না কেন? একজন বললেন যে নিত্যকর্ম করা যায় কিন্তু পুজো করা যায় না। নিত্যকর্ম কি পুজোর বাইরে? নিত্যকর্মের মধ্যেও তো দেবতার ধ্যান করতে হয়, তার মন্ত্র জপ করতে হয়, মানসোপচারে তার পূজা করতে হয়। যারা তান্ত্রিক সন্ধ্যা বন্দনাদি করেন, সেখান থেকে সমস্ত কিছু, তন্ত্রে যে প্রাতকৃত্য বিধান আছে, সেই প্রাতকৃত্য বিধানেতে সমস্ত কিছু কর্ম আছে, সেগুলিও পূজাঙ্গীভূতই কর্ম। তা সেই কর্মগুলি যখন ওই ব্রাহ্ম মুহূর্তে সেই সময় করা যাচ্ছে, তাহলে দেবতার পূজা করা যাবে না কেন? আর যদি করা না যায়, তাহলে সূর্যোদয়ের পরে যেই সময়টুকুনি থাকবে, ওই 30 মিনিট 40 মিনিট, তার মধ্যে কি পুজো করা সম্ভব? যতটাই সংক্ষিপ্ত করুন। এবছর অষ্টমীর তিথি যেরকম পড়েছে, সকাল 6:30টায় সন্ধি পুজো আর 5:30টায় সূর্যোদয়, 1 ঘন্টার মধ্যে মহাস্নান করিয়ে দেবীর ষোড়শোপচার পূজা ইত্যাদি সমস্ত করা, সন্ধি পূজার একদম মুখে মুখে আপনি পুজো শেষ করতে পারবেন না। অন্তত 10 থেকে 15 মিনিট আগে পুজো শেষ করতে, যাতে মণ্ডপ পরিষ্কার করে আবার পুজোর নতুন সেটআপ রেডি করা যায়। কারণ এই এক আসনে একই কোষাকুষি একই পুষ্পপাত্রে তো সন্ধি পূজা করা যাবে না, কারণ ওটা আরেকটা পৃথক পূজা, তার আবার সামান্য কাণ্ড পুরো আলাদাভাবে করতে হবে। তো পুরো সেটআপ চেঞ্জ করতে, সেটা করতে যত সুইফট আপনার অ্যারেঞ্জমেন্টই থাকুক না কেন, 15 মিনিট সময় লাগবেই লাগবে। তাই 45 মিনিট সময়তে যারা বৃহৎনন্দিকেশ্বর পুরাণ মতে পুজো করেন, কি করে তার অষ্টমী পূজা শেষ করবেন? এটি কখনো হতে পারে না, কোনো রকমভাবেই সেটা সম্ভব নয়। যদি সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু করেন, তাতেও সংক্ষিপ্ত আকারে পুজো করলে তবু হতে পারে কিছু একটা, নইলে হবে না। আর যেগুলো বিভিন্ন রেপুটেড সংস্থা, যেমন রামকৃষ্ণ মিশন
বেলুড় মঠ যে প্রধান কার্যালয়, তাদের যে দুর্গাপূজা, সেখানে যদি আমরা দেখি তাদেরও আমরা দেখতে পাই যখন তিথি সংক্ষিপ্ত থাকে 2020 সালের দুর্গাপুজোর যদি আমরা দেখি, তারাও কিন্তু সূর্যোদয়ের 1 ঘন্টা 1 ঘন্টা 36 মিনিট আগে পুজো শুরু করে দিয়েছিলেন, কারণ নিলে শেষ করতে পারবে না, এটাই যুক্তি। এবার যদি কেউ ফাঁকিবাজি করেও মনে করে যে না বাবা নানা রকমের যতভাবে পারা যায় সময়টাকে সংক্ষিপ্ত আকারে করে যজমানি করতে যাচ্ছি, সূর্য উঠলেই যাব, কিছু যখন নেই আচমন বিষ্ণু স্মরণ করে, সময় নেই, তিথি সংক্ষিপ্ততা কি আর করা যাবে, শাস্ত্রে তো বিধান আছেই, শুধু একটি গন্ধপুষ্পে পুজো করলেই হবে। তা সেরকম ফাঁকিবাজি করে একটা গন্ধপুষ্পে পুজো করে যদি তার মনে সন্তুষ্টি হয়, তিনি নিশ্চয়ই করে সেটি করতে পারেন, সূর্যোদয়ের অপেক্ষা করুন। কিন্তু যারা সঠিকভাবে দেবীর পূজা করতে চান, আর যেখানে শাস্ত্রে নানাবিধ প্রমাণ আছে, হারিত বচনের যে শ্লোকটি আমি উল্লেখ করেছি, ওটি নিশ্চয়ই করে কোনো পণ্ডিত নিজের থেকে বানিয়ে দেননি, ওটা কোনো মূল টেক্সটেতে আছেন, যেটা স্মৃতিতে লোকের মধ্যে চলে আসছে, পণ্ডিত ব্যক্তিদের মধ্যে চলে আসছে। সেই শ্লোকটি কোথায় তার মূল রেফারেন্স খুঁজলে পাওয়া যাবে, কিন্তু আগের দিনই বলেছিলাম যে আমার কর্মব্যস্ততার মধ্যে অতটা সময় হয় না যে সমস্ত বই রেফারেন্স আমি ঘাঁটতে থাকবো একটা শ্লোকের জন্য। আর যেখানে সেই শ্লোকটি আমি জানতে পেরেছি একজন স্বনামধন্য পণ্ডিত ব্যক্তির থেকে, তা সেইখানে আর সেই শ্লোক নিয়ে আমি দ্বিমত প্রকাশ করিও না, এবং সেটি যুক্তিযুক্ত। এবং সমস্ত দেবালয়েতে আমরা দেখেছি যে মঙ্গল আরতি 1 ঘন্টা 36 মিনিট আগে হয়, এবং আমার পরিচিত যে সকল প্রাচীন পণ্ডিতদেরকে আমি দেখেছি পূজা করতে, অনেক সময় তিথি সংক্ষিপ্ত থাকাতে তারা সকলেই 1 ঘন্টা 36 মিনিট আগে পূজার বিধান দিয়েছেন। এবার নানা মুনির নানা মত আগেই বলেছি, যার যে মতটি গ্রহণ করার ইচ্ছা হবে সে সেটি গ্রহণ করবেন, সেখানে কোনো কারোর উপরে জোর করা যায় না যে এটি ঠিক বা এটি ভুল। তারপরে টুয়া চক্রবর্তী কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও। টুয়া আমার বোনের মতন, টুয়াকে অনেক স্নেহ ভালোবাসা জানাই। আমার ছোট পিসি তিনি কমেন্ট করেছেন, এত সুন্দর করে ধরে ধরে প্রশ্নের উত্তর দিলে বাবা, অনেক কিছু জানতে পারলাম, মায়ের অসীম কৃপা তোমার উপর বর্ষিত হোক, এগিয়ে যাও, আমার আন্তরিক প্রণাম জানাই তাকেও। তারপরে অনিন্দ দাস তিনি জিজ্ঞেস করেছেন, যেখানে মৃন্ময়ী প্রতিমা থাকবে না, কেবল ঘট স্থাপন করেই পূজা হবে, সেখানেও কি দেবী ঘটের সাথে গণেশ ঘট স্থাপনা করতেই হবে, না কেবল কল্পারম্ভ বোধন ও মূল দেবী ঘট স্থাপনা করলেই হবে? গণেশ ঘট স্থাপন করবার বিধান পাওয়া যায়, কিন্তু রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্বে সেখানে আবার একটি বিধান আছে, সেখানে কিন্তু গণেশ ঘট বলে আলাদা করে কিছু বলা নেই, সেখানে দেবী পূজার নিমিত্তেই বলছে যে অনূন ঘটত্রয়ম স্থাপন, যে 3টে ঘটের কম স্থাপন করবে না, 3টে ঘট মিনিমাম স্থাপন করতেই হবে দুর্গাপূজায়, ঘটত্রয়ম স্থাপন। তো সেখানেতে আমরা দেখতে পাই 4টে ঘট হয়ে যায় সাধারণত, যদি কল্পারম্ভ সপ্তমী আদি কল্পারম্ভ ব্যতি রেখে কল্পারম্ভ হয়, যে ষষ্ঠী আদি কল্পারম্ভ প্রতিপদ আদি কল্পারম্ভ, সেক্ষেত্রে ঘটস্থাপন একটা হয়, বোধনের ঘট একটি আলাদা স্থাপিত হয়, দেবী ঘট এবং গণেশ ঘট। এবার অনেক জায়গায় এমনও প্রমাণ পাওয়া যায় যে দেবী ঘটে শুধু দেবীর এবং দেবীর আবরণদের পূজাগুলো হবে, এবং প্রতিমাস্থ যে সকল দেবতা তাদের পূজা গণেশ ঘটে হবে। এবার এখানে গণেশ ঘটটাকে বলতে গণানাম ঈশঃ গণেশ, দেবীর যে গণ তাদের যে প্রধান তার পূজা নিমিত্ত যে ঘট সেইটি গণেশ ঘট, এবার সেই ঘটেতে দেবীর সমস্ত গণেদের পূজা হবে গণেশ সহিত, এরকমটিও পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমরা দেখি সকলের পূজা দেবী ঘটেতেই করবার কথা বলা থাকে, কেবল গণেশ এবং গণেশের বাহন মুশিক তাদের পূজাটা গণেশ ঘটে হয়, এটা দেশাচার লোকাচারে চলে আসছে। এই দুর্গা পূজা করতে গেলে গণেশ ঘট বসানোটা বাধ্যতামূলক কোনো কোনো জায়গায়, আবার অনেক জায়গায় বিরুদ্ধ প্রমাণও আছে, সেখানেতে একটি ঘট বসিয়ে দুর্গাপূজা করার বিধান পাওয়া যায়, সেখানে শুধু একটি ঘট বসিয়ে তন্ত্রে যে মহাকাল সংহিতা ফলো করা হয় সেখানে কিন্তু গণেশ ঘটের উল্লেখ নেই, সেখানে শুধু দেবী ঘট স্থাপন করে পূজা করবার বিধান আছে, সেখানে দেবী ঘট বসিয়ে কেউ পূজা করতেই পারে। কিন্তু দেশাচারকে প্রাধান্য দেওয়াটা উচিত, একটা ঘট বসাতে কি বা যায় আসে, তাই জন্য একটা গণেশ ঘট বসালে তো ক্ষতি নেই, কারণ অধিকন্তু ন দোষায়। আগের দিনই বলেছিলাম যেখানে বিধি আছে সেই বিধিগুলোকে যদি শ্রদ্ধা থাকে পালন করাই যায়, পালন করলে ভালো, না করলেও ক্ষতি নেই, কিন্তু দেশাচারকে সম্মান যদি জানানো হয় ভালোই তো। তারপরে অনিন্দ দাস তিনি আবার বলেছেন, প্রণাম নেবেন, ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা যে এখন থেকে বরাবরের মতো বিশুদ্ধ সিদ্ধান্ত ফলো করব, বাট আমাদের এলাকা মানে পাড়াতে গ্রামে কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানে না, সবাই প্রাচীন পঞ্জিকা ইউজ করে আসছে, তো দেশাচার ছেড়ে আমার কি একা একা বিশুদ্ধ সিদ্ধান্ত ফলো করা উচিত হবে? যদি কিছু পরামর্শ দেন। এবার হচ্ছে কথা, দেশাচারের সঙ্গে যদি
শাস্ত্রাচারের বিরোধ ঘটে। আগেরই যেটা বললাম গণেশ ঘট বসানোটা, গণেশ ঘট বসালে অধিক হলো, তাতে শাস্ত্রাচার কিছু লঙ্ঘন হলো না, কোনো শাস্ত্রবিধি ভঙ্গ হলো না। যে গণেশ ঘট বসিয়ে পূজা করে অধিক ঘট বসালাম, ক্ষতি নেই। শাস্ত্রে তো উল্লেখ আছে ঘটোত্রয়ম স্থাপন অনূন, যে 3টে 4টে 5টা 10টা যটা ইচ্ছা ঘট বসাও, 3টের বেশি কোনো দোষ হবে না, সেখানে শাস্ত্র বলেই দিয়েছেন। তা সেইখানে তো অসুবিধা থাকছে না। কিন্তু এইখানেতে আমরা আগের দিন পঞ্জিকা নিয়ে যেখানে বলেছিলাম, যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার ক্যালকুলেশনটা অ্যাপ্রোপ্রিয়েট, অথেন্টিক। তাই কেউ যদি সেইটাকে বিশ্বাস করেন যে বিশুদ্ধ সিদ্ধান্তটাই অথেন্টিক এবং প্রাচীন পঞ্জিকাটা ভুল, তা ভুলটাকে আমি ছেড়ে ঠিকটাতে যাবো, তাতে তো কোনো ক্ষতি নেই। তাতে অন্য যে মানছে মানছে, যে মানছে না মানছে না। এবার কেউ যদি ওই পুরোনো পন্থাটাকেই মেনে সেটা করছে কি আর করা যাবে। এবার সবাইকে তো জোর করে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আনা যাবে না, তারা নিজেদের যেটা চলে আসছে বংশ পরম্পরায় তারা সেটাকেই ধরে আছে। এবার কেউ যদি সেটার বাইরে বেরিয়ে চেঞ্জ করতে সক্ষম হয়, সেখানে তো ভুল নেই। কারণ স্মৃতি শ্রুতি বিরোধে না শ্রুতিরেব গরিয়াসি, যেখানে শাস্ত্রের প্রমাণ পাওয়া যাবে, শ্রুতি তন্ত্রশাস্ত্র বা বেদ এই সমস্ত প্রমাণ পাওয়া যাবে, সেটাকে আগে গ্রাহ্য। তেমন দেশাচারকে উপেক্ষা করে শাস্ত্রাচার আগে প্রাধান্য পাবে। তা যেখানে পঞ্জিকাটি ভুল হয়ে যাচ্ছে, জেনারেল পঞ্জিকা, আর বিশুদ্ধ সিদ্ধান্তটি সঠিক পঞ্জিকা ক্যালকুলেশনের ভিত্তিতে যুগোপযোগী, তা সেইটিকে ফলো করলে সেটিকেই ধরে নিতে হবে। তার মানে বিশুদ্ধ সিদ্ধান্ত ঠিক, অন্য পঞ্জিকাটি ভুল। আর যদি আমি একবার বিশুদ্ধ সিদ্ধান্ত করলাম, একবার অন্য পঞ্জিকা করলাম, তার মানে সে ব্যাপারটা একই, আমি দ্বিচারিতা করছি। যখন যেটা সুবিধা নিচ্ছি, সুবিধাবাদী হলে হবে না, যে কোনো একটাকে অবলম্বন করতে হবে। তারপরে সোমনাথ ব্যানার্জি বলেছেন, নমস্কার, খুব ভালো লাগলো, আপনি চণ্ডী পূজার বিধি এবং চণ্ডী পাঠ সম্বন্ধে একটি ভিডিও করলে খুব ভালো হয়। চেষ্টা থাকবে দুর্গাপূজার এই আলোচনাগুলি হয়ে যাক। আমি তো ধারাবাহিক রূপে একটি চণ্ডীর পাঠ করছি এবং তার আলোচনা এবং ব্যাখ্যা করছি, সেটি এই দুর্গাপুজোর এই আলোচনার জন্য সেটা ব্যাহত হচ্ছে। কারণ আমি সময় পাই না যে এইটারও রেকর্ড করব, আবার চণ্ডী পাঠটিও রেকর্ড করব। আজকে আশা করি এটি অন্তিম পর্ব হবে প্রশ্ন উত্তরে, তাহলে তারপরে চণ্ডী পাঠটি কমপ্লিট করব। চণ্ডী পাঠটি কমপ্লিট হলে একদিনের একটা পর্ব করে চণ্ডী পূজা বিধি এবং পাঠের বিধি সেটা আলোচনা করে দেওয়া যাবে। আপনি অনেক প্রণাম নেবেন। নন মুখার্জি নাম দেখাচ্ছে, জানি না ভালো নামটি কি, মুখার্জি বাবু যিনি হন, তিনি বলেছেন, সংক্ষেপে মহাস্নানের ক্ষেত্রে সব দ্রব্য একসাথে মিশিয়ে মন্ত্রটি কতবার উচ্চারণ করতে হয়? 1 বার, 3 বার? দর্পণের পর কতবার জল দিতে হবে? এটির কোনো স্পেসিফাইড বিধি নেই। এটি আপনি মন্ত্রটা বলতে বলতে জলটি ঢালতে থাকুন, পুরো মন্ত্রটা যতক্ষণ শেষ হবে ততক্ষণ জল ঢেলে গেলেন, ওরকম করে করতে হবে। ওটাতে কেউ 1 বার ঢালে, কেউ 3 বার ঢালে, অসুবিধা কিছুই নেই। যে কোনো ইচ্ছা করে 5 বারও ঢালতে পারা যায়, 7 বার, 9 বার, যেরকম ইচ্ছা। তারপরে ওই নন মুখার্জি তিনি আবার করেছেন একটি প্রশ্ন, এই বছর সপ্তমী তিথি সকাল 7টা 25 পর্যন্ত, ভক্তদের পুষ্পাঞ্জলি ওই সময়ের আগেই করাতে হবে, ওই সময়ের পরে করানো যায় তিথি স্বল্পতার ক্ষেত্রে? এই বিষয়ে শাস্ত্র কি বলে? পুষ্পাঞ্জলিটি কিন্তু জনগণের যে পুষ্পাঞ্জলি, সেই নিয়ে শাস্ত্রে কোনো সেরকম উল্লেখ পাওয়া যায় না। কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার বিধান পূজাকের দেবী ষোড়শোপচার পূজা আনতে পঞ্চপুষ্পাঞ্জলি। পঞ্চপুষ্পাঞ্জলি দেবতার দেহের পঞ্চস্থানের উদ্দেশ্যে, প্রথমে হচ্ছে মস্তকের উদ্দেশ্যে, তারপরে হৃদয়ের উদ্দেশ্যে, তারপরেতে হচ্ছে মূলাধারের উদ্দেশ্যে, তারপরে চরণের উদ্দেশ্যে এবং তারপরে সর্বাঙ্গের উদ্দেশ্যে। এই প্রত্যেকটি অঙ্গের উদ্দেশ্যে 5 বার পুষ্পাঞ্জলি দেওয়ার বিধান আছে ব্রাহ্মণের পূজা আনতে। দেবী ষোড়শোপচার পূজার অন্তে পঞ্চপুষ্পাঞ্জলি দেবে। আবার সম্পূর্ণ পূজার শেষে, দেবী পূজার শেষে যে পুষ্পাঞ্জলি দেবে পঞ্চপুষ্পাঞ্জলি, সেখানে মন্ত্র হবে এরকম যে, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে এষ সচন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ ধীম ওম দুর্গাयै নমঃ বলে ফুলটা দিয়ে দেওয়া হলো। আবার যখন সম্পূর্ণ পুজো হয়ে যাবে তখন আবার পঞ্চপুষ্পাঞ্জলি, তখন মন্ত্রটি হবে এরকম, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে এষ সচন্দন পত্র পুষ্পাঞ্জলি ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ ধীম ওম দুর্গাयै নমঃ সাঙ্গাयै সাবরণাयै সায়ুধাयै সবাহনাयै সপরিবারাयै শ্রীমন মহাদেব সহিতাयै শ্রী ভগবত দুর্গাयै নমঃ। এরকম করে করা হয়ে থাকে সাধারণত। এবং ভক্তদেরকে যে পুষ্পাঞ্জলি দেওয়ানো হবে
সেটির জন্য তিথির কোনো বিধিবাধকতা নেই। সেটি দেবীর পূজা হয়ে যাওয়ার পরে ভোগ টোগ নিবেদনের পরে তখন একটি পুষ্পাঞ্জলি দেওয়া যাবে, সেটি তিথির মধ্যে হোক বা তিথির পরে হোক, কিছু যায় আসে না তাতে। কারণ সপ্তমীর দিন তিথি ছেড়ে গেলে অষ্টমী তিথি, কারণ ওখানে তো আর আমরা সংকল্প করে কিছু পুষ্পাঞ্জলি দেওয়াই না, সেখানে তারা ভক্তিতে মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করলো, সেটির জন্য তিথির কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু পূজকের যে প্রথম পুষ্পাঞ্জলি সেটি তিথির মধ্যেই করতে হবে। তারপরে তিনি আবার প্রশ্ন করেছেন, অনেক জায়গায় একটি নিয়ম প্রচলিত, তিথি কম থাকলে ওই সময়ের মধ্যে অন্তত সংকল্প করলেই হবে, পুজোর বাকি অংশ তিথি ছেড়ে গেলেও করা যাবে, এই বিষয়ে শাস্ত্র কি নিষেধ আছে? একদম নিষেধ আছে, এটি কখনোই হয় না সংকল্প শুরু করে নিলাম তারপরে পুরো পুজোটা তিথি পার হয়ে গিয়ে করলাম। কারণ শাস্ত্রে বলেছে বরম একাহুতি কালে অকালে লক্ষ্য কোটায়। এক আহুতি বলতে হোমকর্মের কথাই বোঝায়, কিন্তু আহুতি অর্থে দেবতাকে যা নিবেদন করা হয় সেটাই তার উদ্দেশ্যে নিবেদিত দ্রব্য, সেটাই আহুতি। তা পূজা পাঠের উপচার আদি সেগুলো তার উদ্দেশ্যে নিবেদিত আহুতি, তা সেগুলো তিথির মধ্যেই করতে হবে, তিথি পার হয়ে গেলে হবে না। সংকল্পে আমি বলে দিলাম সপ্তমীয়ম তিথৌ আরভ্য নবমী যাবৎ বলে সপ্তমী তিথি ছেড়ে যাওয়ার পরে দেবীর প্রাণ প্রতিষ্ঠাদি করলাম, তাহলে তো সপ্তমী বিহিত পুজোটাই হলো না, সপ্তমী তিথি বিহিত যে পূজা সেটাই হলো না, তাই জন্য ওটা হয় না। এগুলো যারা সত্যি কথা বলতে কেউ খারাপভাবে নেবেন না, আমার প্রোফাইলে অনেক যারা ব্রাহ্মণ পূজারীরা রয়েছেন, বেশিরভাগ যারা যজমানি পূজা করেন তারা এরকমটি করে থাকেন, কারণ তাদের হাজার একটি বাড়িতে পূজা করতে হবে, আর অত সকাল সকাল কে যাবে, যেটা যা প্রফেশনালি যিনি করছেন তার তো নিত্যদিনের কাজ, তার তো শরীরে ক্ষয় হয়ে যাবে যদি যত সকাল সকাল যেতে হয়, তারা তখন এই সমস্ত ফাঁকিবাজি জিনিসগুলো আরম্ভ করেন। কিন্তু এটি কিন্তু একদমই শাস্ত্র বিরুদ্ধ, এটা কখনো হয় না। তিথির মধ্যে কর্ম করতে বলা আছে, তিথির মধ্যেই শুরু হবে, তিথির মধ্যেই সেই কর্ম শেষ করতে হবে। এবং যেখানে এক তিথি থেকে অন্য তিথি বহু তিথি ব্যাপিনী পাঠ আদি কর্ম, পাঠের সংকল্প হয়ে পাঠ প্রবৃত্ত হয়ে যাবে, গিয়ে সেই পাঠ চলতে পারবে। কিন্তু পূজার মধ্যে যে কর্মগুলি স্পেসিফাইড, যে সপ্তমী তিথিরই কর্ম, সেই তিথিগুলো সপ্তমী তিথিতেই করতে হবে, সেই তিথিগুলি অষ্টমীতে করা যাবে না। ভোগ নিবেদন সপ্তমী তিথিতে স্পেসিফাইড বলা নেই, তো সেটি অষ্টমী পরে যাক দুপুরবেলা তখন নিবেদন করা যাবে। কিন্তু দেবীর প্রাণ প্রতিষ্ঠা, দেবীর ঘটস্থাপন, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলের সপ্তমী তিথি বিহিত পূজা, সেটি সপ্তমী তিথির মধ্যেই করতে হবে, সেটি সপ্তমী তিথি অতিবাহিত হলে করাটা শাস্ত্রসম্মত নয় একদমই। তারপরে সোহম চক্রবর্তী তিনি জিজ্ঞেস করেছেন, কেউ যদি কৃষ্ণনবমী তিথি থেকে দুর্গাপূজা শুরু করতে চায় তাহলে তার নিয়ম কি হবে, কি কি আচার নিয়ম আছে, কোন লেখকের বইটি ভালো হবে, কখন ঘট স্থাপন করা হবে, দয়া করে যদি বলেন। কৃষ্ণনবমী আদি কল্পে বোধন হবে সকালবেলা, আর্দ্রা যুক্ত নবমী তিথিতে কৃষ্ণপক্ষের নবমীতে সকালবেলা বোধন, এবং ভালো বই অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরাণোক্ত দুর্গাপূজা পদ্ধতি, ওই বইটিকে আশ্রয় করে পূজা করতে পারেন, যথেষ্ট ভালো বই। আর বিশেষ কিছু নিয়ম, কল্পারম্ভের দিন সংকল্প হবে, হয় একটি কল্পারম্ভের ঘট বসবে, তাতে দেবী দুর্গার আবাহনান্তে একটি ষোড়শোপচার পূজা হবে, হয়ে গিয়ে দেবী চণ্ডীর সংকল্পিত চণ্ডী পাঠের সংকল্প হবে, যে কৃষ্ণনবমী তিথৌ আরভ্য শুক্লে পক্ষে মহা আশ্বিনে মাসি শুক্লে পক্ষে মহানবমী যাবৎ সংকল্প করে চণ্ডীর দেবীর একটা ষোড়শোপচার পূজা দিয়ে চণ্ডী পাঠ আরম্ভ। কৃষ্ণনবমী থেকে মহানবমী পর্যন্ত প্রত্যহ দেবীর দুর্গার একটি দশোপচার পূজা হলো ওই ঘটেতে, ষষ্ঠী পর্যন্ত দশোপচার পূজা করা যেতে পারে, এবার সপ্তমী থেকে তো প্রতিমা অধিকরণ করে পূজা, প্রতিমায় ষোড়শোপচার পূজা হবে, ষষ্ঠী অবধি দেবী দুর্গা দশোপচার পূজা, চণ্ডিকার দশোপচার পূজা এবং দেবী মাহাত্ম্য পাঠ, সন্ধ্যায় সন্ধ্যারতি, এই সমস্ত কর্মগুলি করতে হবে। তারপরে আরেকজন জিজ্ঞেস করেছেন, নামটা বোঝা যাচ্ছে না, ক্যাপিট 259, তিনি বলেছেন আমাদের প্রতিপদাদি কল্প ফলো করে হয়, আর ওই দিন থেকেই ঘট স্থাপন হয় ভগবতীর, ধাতুময়ী প্রতিমার পুজো স্টার্ট হয়ে যায়, আলাদা করে সপ্তমীর দিন কোনো অন্য প্রতিমার প্রাণ প্রতিষ্ঠাও আর ঘটস্থাপন হয় না, খালি পত্রিকা প্রবেশ আর মহাস্নান, পূজা, বলিদান আর হোম 3 দিন হয়। এটা শাস্ত্রীয়? হ্যাঁ, এটি শাস্ত্রীয়, অশাস্ত্রীয় নয়, কিন্তু কল্পারম্ভের ঘট এবং প্রধান পূজার ঘট যদি প্রতিপদাদি কল্পারম্ভ হয় সেখানে আলাদা হওয়া উচিত, কিন্তু যেহেতু প্রতিষ্ঠিত বিগ্রহ রয়েছে তার সামনে একবার ঘট বসে গেল, তার তো আর নতুন করে প্রাণ প্রতিষ্ঠা কিছু নেই, তা সেই কারণে সেই ঘটেতেই দেবীর পূজা হতে থাকবে। এবং ষষ্ঠীর দিনের বোধনের ব্যাপারটা যেটি আপনি বললেন সেটি আমার ঠিক যুক্তিযুক্ত মনে হচ্ছে না, কারণ সেখানে যে দেবী যেখানে নিত্য বিরাজিতা, নিত্য প্রতিষ্ঠিতা, সেখানে তার আর কিসের জাগরণ, তিনি মন্দিরে যখন আছেন নিত্য সেবা পূজা তার চলছে, তা তিনি তো সেখানে সদা জাগ্রত, তার আর বোধনটা মনে হয় করবার
প্রয়োজন হবে না, কিন্তু শাস্ত্রতে এমন কিছু প্রমাণ নেই। এগুলো কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ করে। শাস্ত্র কিন্তু দুর্গাপুজোর প্রতিমা অধিকরণ করে পূজা, প্রতিমা নিরঞ্জন এইগুলো নিয়ে আলোচনা করে গেছে। এই ধাতুময়ী মূর্তির পূজার কিরকম বিধান হবে সেটি আমার জানা নেই এখনো অবধি। যদিও কেউ বোধন করেন, করলেন অধিকন্তু ন দোষায়, সেরকম ধরে নিয়ে করতে হবে। এবং 3 দিন যেমন পূজা হোম সমস্ত হবে, সেগুলোতে কোনো দোষ নেই। পত্রিকা প্রবেশ তো হবেই, কারণ সপ্তমীতে পত্রিপ্রবেশের রীতি আছে। সে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ থাক আর যাই থাক, পত্রিকা প্রবেশ করে 3 দিন পত্রিকায় পূজা, দশমীর দিনে পত্রিকা মোক্ষণ করে পত্রিকা বিসর্জন এবং ঘট অমন্ত্রক সঞ্চালন করে উঠিয়ে নিতে হবে, ব্যাস। এরকম করেই ধাতুময়ী মূর্তির পূজা হয়ে থাকে। সেখানে বোধনটি অনেকে করেন, না করলেও হয়, কিন্তু অধিবাস টধিবাস করা হয়, কারণ বিশেষ একটি কর্ম শুরু হবে যেহেতু। প্রতিষ্ঠিত বিগ্রহেরও অধিবাস করা যায়, তাতে কোনো ওই নেই। অনেকে বলেন দ্রব্যশুদ্ধির জন্য, দ্রব্যশুদ্ধি প্লাস অধিবাস একটি মঙ্গল সূচক কর্ম, সেই জন্য করা হয়ে থাকে। যেমন শ্রীমন নারায়ণের অভিষেকের আগে তার অধিবাস করবার বিধান আছে দোলের সময়, তারপরে কোনো বিশেষ উৎসবেতে তার অধিবাস হয়। তা সেখানে শালগ্রাম শিলা স্বয়ম্ভূ, তিনি সব রাজাগ্রত নারায়ণ, তার তো পূজা হচ্ছে নিত্য, তারও অধিবাসের বিধান আছে। তো এই প্রতিষ্ঠিত বিগ্রহে অধিবাস হতে পারে। বোধনটা অনেকে করেন না, আবার করলেও দোষ নেই, অধিক কর্মতে দোষ নেই, তা শাস্ত্রীয় পুরোটাই। কৌশিক চক্রবর্তী জিজ্ঞেস করেছেন, দাদা সন্ধি পূজার পর মহানবমী পূজা করা যাবে হোম আদি সঙ্গ করে, দক্ষিণান্ত করার পর পরদিন সকালে সংক্ষিপ্ত আকারে ভগবতীর পূজা করে? এটির উত্তর আমি দিয়ে দিয়েছি যে পরের দিন আর সংক্ষিপ্ত আকারে নবমী পূজা করার প্রয়োজন নেই, কেবল দশমী পূজা করলেই হবে। কিন্তু কেউ যদি চান একটা নবমী পূজা করবেন, করে আবার দশমী পূজা করবেন, করুন, ক্ষতি কি? এক্সট্রা কোনো কিছু করলেই দোষ নেই। তারপরে তিনি বলেছেন, জানা আছে তিথি সংক্ষিপ্তর কারণে কি সংক্ষিপ্তভাবে চণ্ডীপাঠের কোনো বিধান আছে? তিথি সংক্ষিপ্ততায় সংক্ষিপ্তভাবে সংকল্পিত চণ্ডীপাঠের কোনো বিধান নেই। যদি আপনি সংকল্প নেন যে দেবী মাহাত্ম্য গ্রন্থ পাঠ করা হবে, যে শ্রীকৃষ্ণ দ্বৈপায়না বিধান মহর্ষি বেদব্যাস প্রোক্ত জয়াখ্য মার্কণ্ডেয় পুরাণান্তর্গত সাবর্ণীর ভবিতা মনুঃ ক্লীম ওম ক্লীং মার্কণ্ডেয় উवाच সাবর্ণীর সূর্যতনयो यो मनु इत्यराभ्य सावर्णीर भविता मनु इत्यान्तं सप्तशती मंत्रमय देवी महात्म्य रूप चंडी ग्रंथस्य प्रत्यहम एकावृत्ति पाठ कर्माहम करिष्यामि, এরকম যদি সংকল্প করা হয় সেখানে কোনো সংক্ষিপ্ত আকারে নেই। আর যদি চণ্ডী পাঠের কোনো সংকল্প না হয়, সেখানেতে শুধু দেবীর যে চণ্ডী গ্রন্থে যে স্তুতি অংশগুলি আছে, যে প্রথম অধ্যায় ব্রহ্মাকৃত দেবী স্তুতি, চতুর্থ অধ্যায় শক্রাধিকৃত দেবী স্তুতি, পঞ্চম অধ্যায় দেবগণকৃত অপরাজিতা স্তুতি এবং একাদশ অধ্যায়তে দেবগণকৃত নারায়ণী স্তুতি, এই 4টি স্তুতি পাঠ করে দেবীর প্রীতি লাভের নিমিত্তে 4টি স্তুতি পাঠ করা যেতে পারে, এরকমটি বিধান আছে। কিন্তু সেটিতে চণ্ডী পাঠ হলো না, চণ্ডী পাঠের কর্ম সেটিতে রক্ষা হলো না। কিন্তু শারদীয় দুর্গাপূজায় চণ্ডী পাঠটি করতে হয়, কারণ চণ্ডী গ্রন্থেই দেবী স্বয়ং বলেছেন, শরৎকালে মহাপূজা ক্রিয়তে याच वार्षिकी सर्वान् ममयि तन्माहात्म्यम उच्चार्यम श्राव्यमेव च। শরৎকালে আমার যে মহাপূজা হবে এবং যে পূজা বার্ষিকী মানে বৎসরান্তে চৈত্র মাসে যে পূজা হবে, এখানে অনেকে বলেন যে শরৎকালে বছরে বছরে হবে, সেরকম একটি মানে করা হয়। আবার যেহেতু চটা দেওয়া আছে ক্রিয়াতে ইয়াচ বার্ষিকী, চ বলতে এবং বার্ষিকী, এবং বার্ষিকী মানে বৎসরান্তে, যেমন বলি বার্ষিকী পরীক্ষা মানে ইয়ারলি এক্সাম, ইয়ার এন্ডে যে এক্সামটি হয় সেই জন্য বার্ষিকী। তা চৈত্র মাসে বছর শেষ, তাই জন্য ইয়ার এন্ড ওটা। এই ক্রিয়াতে ইয়াচ বার্ষিকী, সর্বান মানে বসন্তকালীন যে বাসন্তী পূজা সেটিও মহাপূজা বলা হচ্ছে চণ্ডীতে। তাই সেইখানেতে আমার মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করতে, ভগবতী বাক্য সেটি, ভগবতী যেহেতু বলেছেন তাই তার কথার মর্যাদা দিয়ে দুর্গাপুজোয় চণ্ডীপাঠ করা অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুর্গাপুজোর যে 4টি কর্ম, যে স্নান পূজা বলিদান হোম, এই 4টে কর্ম মিলে দুর্গাপূজা, সেখানে চণ্ডীপাঠ কিন্তু ম্যান্ডেটারি নয়। তাই অনেক জায়গায় যদি অসমর্থ পক্ষে কেউ না করবেন, শুধু দেবীর বন্দনা করবেন, স্তুতি করবেন। তারপরে আরেকজন জিজ্ঞেস করছেন, মহানবমীর হোম অষ্টমীর দিন নবমী তিথি থাকাকালীন না করে পরের দিন ভোর 5:44 আগেই অর্থাৎ নবমী থাকাকালীন করা যাবে কি? অমন করে হবে না, কারণ তাহলে নবমী পুজোও করতে হবে। নবমীর পুজো পরের দিন, কিন্তু নবমী পুজো সেই দিনকার তো বিধান দিচ্ছে না। আগেই তো বললাম, যেহেতু সূর্য উদয়ের পর তিথি দুদণ্ডকাল স্থায়ী হচ্ছে না, মতান্তরে 24 মিনিট একদণ্ডকাল স্থায়ী হচ্ছে না, সেই কারণে সেদিনকারে তিথিটা শুদ্ধ তিথি নয়, ওটা গ্রহণীয় নয়। তাই নবমীর হোম অষ্টমী যুক্ত নবমী যেদিনকার সেদিনকারই করতে হবে, পরের দিন করা যাবে না।
আরেকজন বলেছেন একটি নিয়ম অনেক জায়গাতেই প্রচলিত দেখি, অনেক পুরোহিত মশাই অর্গলা স্তোত্র, কিলকস্তব, দেবীস্তব ইত্যাদি পাঠ করে শ্রী শ্রী চণ্ডীর অন্তত একটি অধ্যায় পাঠ করে পাঠ সমাপ্ত করেন দুর্গাপূজা প্রতিদিন পূজা শেষে। এক্ষেত্রে শাস্ত্র কি বলে? এক্ষেত্রে শাস্ত্র বলে যারা এই কর্ম করে তারা গর্হিত অপরাধী এবং তাদের অনন্ত নরক বাস হবে। এবার শাস্ত্র থেকে তার প্রমাণটি দিচ্ছি। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বৈকৃতিক রহস্য সেখানেতে 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে, একেন বা মধ্যমেন নৈকে নেতরয়োরিহ চরিতার্ধন্তু ন জপেদ জপম ছিদ্রম অবাপ্নুয়াৎ। একমাত্র মধ্যম চরিত্র দ্বারাই স্তব করিতে পারো, কিন্তু কেবলমাত্র প্রথম বা উত্তর চরিত্র দ্বারা স্তব করিবে না। চরিতার্ধ পাঠ করা উচিত নয়, এইরূপ পাঠে পূজার অঙ্গহানি হয়। অথবা মস্তকে কৃতাঞ্জলি হইয়া প্রদক্ষিণ প্রণাম সহকারে সকল স্তোত্ররূপ মন্ত্রপাঠ পূর্বক এই দেবীর স্তব করিবে। রাজাকে যখন মেধা ঋষি দেবী পূজার বিধান বলছেন, তিনি বলছেন ভগবতী মহিষাসুর মর্দিনী যে দেবী অষ্টাদশ পূজা মহালক্ষ্মী, তার পূজা করতে গেলে কেবল মধ্যম চরিত্রে যে স্তবগুলি আছে শুধু সেই স্তব দ্বারা দেবীর বন্দনা করতে পারো, তাতে কোনো দোষ নেই। মানে মধ্যম চরিত্রেতে দুটি স্তব, একটি স্তব আছে নমো দেব্যই মহাদেব, না, মধ্যম চরিত্রে একটি স্তব শক্রাধিকৃত দেবী স্তুতি, সেই স্তবের দ্বারা দেবীর বন্দনা করতে পারো, কিন্তু তা ব্যতি রেখে প্রথম চরিত্র বা উত্তর চরিত্রের মন্ত্রে দেবীকে বন্দনা করা যাবে না। এবং চরিতার্ধ, কোনো চরিত্রের অর্ধ, ওই একটা অধ্যায় পাঠ করা মানে ওটা শুধু প্রথম চরিত্রটা পাঠ হলো, কিন্তু সেদিনকারটা নয় বেঁচে গেল, কিন্তু পরের দিন যখন দ্বিতীয় অধ্যায় শুধু পাঠ করবে তা সেটা চরিত্রার্ধ হয়ে গেল, কারণ দ্বিতীয় তৃতীয় চতুর্থ মিলে মধ্যম চরিত্র, আবার পঞ্চম থেকে ত্রয়োদশ পুরোটা মিলে উত্তর চরিত্র। তা সেই কারণে চরিত্রার্ধ পাঠ করলে পূজার অঙ্গহানি হবে। সেই রকম ক্ষেত্রে কি করা যাবে? চণ্ডী পাঠের সংকল্প যদি না করা থাকে, সংকল্প করলে সম্পূর্ণ চণ্ডী পাঠ করতে হবে। সংকল্প না করা থাকলে আমি যেটি আগেই বললাম যে 4টি স্তুতি পাঠ করতে হবে, সেটাই বলছে যে স্তোত্র মন্ত্রৈ स्तुवीते मां यदि वा जगदम्बिकां प्रदक्षिणा नमस्कारान् कृत्वा मूर्ध्नि कृताञ्जलिः। অথবা মস্তকে কৃতাঞ্জলি হইয়া প্রদক্ষিণ প্রণাম সহকারে সকল স্তোত্ররূপ মন্ত্র পাঠ পূর্বক এই দেবী স্তব করে। স্তোত্ররূপ মন্ত্র বলতে বললাম যে প্রথমে ব্রহ্মাকৃত দেবী স্তুতি প্রথম অধ্যায়, শক্রাধিকৃত দেবী স্তুতি চতুর্থ অধ্যায়, দেবগণকৃত অপরাজিতা স্তুতি পঞ্চম অধ্যায়, মানে নমো দেব্যই মহাদেব্যই থেকে শুরু করে পুরাশুম্ভ নিশুম্ভাভ্যাম অসুরাভ্যাম সচীপতে त्रैलोक्य यज्ञ भागाश्च हिता मदबलाश्रय तावे भवनर्धिंच चक्रतुर्वहनि कर्म च ततो देवा विनिर्धूता भ्रष्टराज्या पराजिताः हिताधिकारस्तुषा ताभ्याम सर्वे निराकृताः महासुराभ्याम ताम देवीं संस्मरन्ति अपराजिताम। এই এত দূর অবধি পাঠ করতে হবে এরকমটি বলা আছে। আর তারপরে একাদশ অধ্যায়তে যে নারায়ণ স্তুতি দেবী প্রপন্নার্তি হরে প্রসিদ্ধ থেকে त्रैलोक्यवासिनाम इड्ये लोकानाम वरदा भव, এই অবধি পাঠ করতে হবে। আর প্রথম অধ্যায় ব্রহ্মাকৃত দেবী স্তুতিটাতে একটা কনফিউশন অনেকে, যেহেতু আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটি একদম আমাদের হৃদয়তে গ্রথিত, সেখানেতে স্তোত্রটি কিন্তু অর্ধ পাঠ করা হয়েছে, পরাপরানাম পরমা তমেব পরমেশ্বরী, এই অবধি পাঠ করা হয়েছে, কিন্তু তারপরেও শ্লোকটি কিন্তু কন্টিনিউড, সেটি পাঠ করতে হবে। তারপরে যেটা আছে যচ্চ কিঞ্চিৎ ক্বচিৎ বস্তু সদসদ্বা অখিলাত্মিকে तस्य सर्वस्य या शक्ति सात्वं किं स्तूयसे मया यया त्वया जगत् स्रष्टा जगत्पाताति यो जगत् सोऽपि निद्रावशं नीतः कस्त्वां स्तुतमहीश्वर विष्णु शरीर ग्रहणम् अहम् ईशान एव च कारितस्ते यतो तस्त्वां कः स्तोतुं शक्तिमान् भवेत् सात्वमित्थं प्रभावैश्वैर् उदारैर्देवी संस्तुता मोहयैत उदुराधर्षावसुरो मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नियतामच्युतो लघु বোধশ্চক্রিয়তামস্য হন্তুমেতৌ মহাসুরৌ। এই এক দূর অবধি পুরোটা পাঠ করতে হবে, কারণ ব্রহ্মাবাচ যতটা, ব্রহ্মা তত দূর অবধি স্তুতি করেছেন, তাই পুরোটা পাঠ করতে হবে ব্রহ্মবাচের, মাঝখানে ছেড়ে দিলে হবে না। তারপরে আরেকটি প্রশ্ন কদিন আগে পেয়েছিলাম যে চণ্ডী হোমের ব্যাপারে জানতে চেয়েছিলেন যে চণ্ডী হোমে কি রহস্য কবচ ইত্যাদি দিয়ে আহুতি করা যায়। আমি তাকে বলেছিলাম যে করা হয় না, যেটি আজকে শুরুতেই বলছিলাম, তাকে আমি বলেছিলাম যে সাধারণত করা হয় না, চণ্ডী হোমেতে শুধু 700টি শ্লোকেই আহুতি হবে এবং ওই অর্গল কিলক কবচের আহুতি হবে না।
আজকে তার প্রমাণটি পেলাম এই প্রশ্নটি খুঁজতে গিয়ে। বৈকৃতিক রহস্যতেই বলা আছে যে দেবীর আহুতি হোমাদির কথা বলেছে, জুহ্যাৎ স্তোত্র মন্ত্রৈর্বা চণ্ডিকাयै শুভম হবিহি নমো নমঃ পदैर्देवीं पूजयेत् सुसमाहितः प्रयतः प्राञ्जलिः प्रहवः प्राणानानोरोप्य चात्मनि सुचिरं भावयेद्देवीं चण्डिकां तन्मयो भवेत्। অথবা কেবল শুদ্ধ ঘৃত দ্বারা সপ্তশতীর প্রতি শ্লোক পাঠপূর্বক তিলযুক্ত ঘৃত ও পায়স দ্বারা হোম করিবে, অথবা কেবল শুদ্ধ ঘৃত দ্বারা প্রতি শ্লোক পাঠ করিয়া চণ্ডিকার উদ্দেশ্যে হোম করিবে এবং নমঃ নমঃ ইত্যাদি পদ দ্বারা সমাহিত চিত্তে দেবীর পূজা করিবে। এখানে কি বলছে? কবচত্রয় ও রহস্যত্রয়ের প্রতি শ্লোকে হোম করা নিষিদ্ধ। মূর্খতাবশত এইরূপ করিলে দেহপাত ও নরকবাস হয়। দুর্গা হোম পরায়ণ অন্ধকাসুর কবচাহুতি জাত পাপের জন্য মহেশ্বর কর্তৃক নিপাতিত হইয়াছিল। গুপ্তবতী টিকায় এমনটি উল্লেখ করা আছে। আর এই নমো নমঃ পদৈর্যুক্তম বলা মানে যে নমো নমঃ যে স্তোত্রতে আছে সেই স্তোত্র পাঠ করে দেবীর বন্দনা করতে। পঞ্চম অধ্যায় যে স্তোত্র আছে নমো দেব্যাই মহাদেব্যাই শিবায় স্তোত্রম নমঃ, ওখানে আমরা পাই ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ওই নমো নমঃ পদৈর্যুক্তম ওই স্তোত্রটিতে দেবীকে বন্দনা করতে বলছে। দেখি আর কি প্রশ্ন আছে। শঙ্কর ভট্টাচার্য তিনি প্রশ্ন করেছেন, আরতি নিয়ে আমার একটি প্রশ্ন, হোমের পর আরতি হবে? দয়া করে জানালে উপকৃত হব। আরতি পূজা আনতে হবে। এবার সেখানেতে অনেককে করেন কি, পূজা বলতে সম্পূর্ণ পূজা সমাপ্ত হলো, আরতি করলো, হোমটিকে একটি পৃথক কর্ম, পৃথক পূজা ধরা হয়। কারণ হোমের আলাদা একটি সংকল্প হয়, হোমটি আলাদাভাবে করণীয় হয়। এই মূল পূজা আনতে আরতি করে দেয়, আবার তারপরে হোম করে, হোম শেষ হয়ে যায়। কিন্তু অনেকে আবার ধরেন হোমটিও পূজার অঙ্গীভূত কর্ম যেহেতু, তাই হোমটা নিয়েই সম্পূর্ণ পূজা, তাই হোম শেষ করে আবার দেবীর আরতি করেন। তা যে যেটি করবেন সেটিই ঠিক, দুটোই ঠিক, কোনোটাই ভুল না। সৌরভ অধিকারী বলেছেন, পূজক যদি পশ্চিম দিকে মুখ করে পূজা করে তাহলে সংকল্প কি ওই দিকে মুখ করে করতে হবে? দয়া করে জানাবেন। পশ্চিম দিকে মুখ করে পূজা করা নিষিদ্ধ, বিহিত নয়। পূজা উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করেই করতে হবে। জলমধ্যে দাঁড়িয়ে যদি কেউ সংকল্প করেন তাহলে পূর্বমুখে সংকল্প করতে হবে, আর অন্যথায় সর্বদাই উত্তরমুখী হয়ে সংকল্প করতে হবে। আপনি পূর্বমুখেই বসুন বা উত্তরমুখেই বসুন, আপনাকে দক্ষিণ জানু পতিত করে যখন বীরাসনে বসবেন আপনার মুখটি উত্তর দিকে ঘুরিয়ে নিয়ে আপনাকে সংকল্প করতে হবে। করার পরে সংকল্পান্তে কুশিটি ঈশান কোণেতে উপর করে দিতে হবে। গৌরব চক্রবর্তী জিজ্ঞেস করেছেন, দাদা সপ্তমী পূজার কল্পারম্ভ কি পৃথক ঘটে পূজা আর সংকল্প করতে হবে, নাকি সোজা দেবী ঘটে সংকল্প করে মহাস্নান দিয়ে পূজা শুরু হবে? সপ্তমী কল্পারম্ভে আলাদা করে কল্পারম্ভের ঘট বসানোর রীতি নেই। আগের দিন সন্ধ্যায় আমন্ত্রণ দিবসের ঘট বসবে, পুজোর দিন সপ্তমীর দিন সপ্তমীতে দেবী ঘট এবং গণেশ ঘট বসবে, এবং সংকল্প ইত্যাদি দেবী ঘট স্থাপনের পর দেবী ঘটের সামনে অনেকে করেন, অথবা ওই যে আমন্ত্রণ দিবসের যে ঘট স্থাপন হয়েছিল বিল্লমূলে, সপ্তমীর প্রাতে বিল্লমূলের যে পূজা সেই পূজা করবার সময় সেই পূজা করে নিয়ে বা সেই পূজা করবার আগেই মূল পূজার সংকল্পে বিল্লমূলে ওই ঘটের সামনেই করে নেয়। আবার অনেকে করেন পত্রিকা প্রবেশ করার পরে দেবী ঘটের সামনে মূল পূজার সংকল্প। কিন্তু আমার পার্সোনাল মত, আমি আমার বাড়িতে বাসন্তী দুর্গা পূজার সময় করতাম বিল্ল বৃক্ষের সামনেই সংকল্প করে নিতাম, যাতে পত্রিকা প্রবেশ ইত্যাদি যে কর্মগুলি সেগুলো আমার সংকল্পিত কর্মের আন্ডারে চলে আসতো, নাহলে সেগুলো কিন্তু সংকল্পের বাইরে হয়ে যায় আগে থেকে। কারণ যদিও পত্রিকা প্রবেশ ইত্যাদি আলাদা সংকল্প অনেকেই করেন, সেটি আলাদা সংকল্প, স্নানের আলাদা সংকল্প করে তারপরে মূল পূজার একটি সংকল্প করে সপ্তমী কল্পারম্ভে, সেটি করলে হয়। অথবা বিল্ল বৃক্ষ মূলে একবারে দিনের শুরুতেই পুরো একদম সপ্তমীর দিন বসেই সপ্তমী আদি কল্পারম্ভ, পত্রিকা প্রবেশ, অষ্টমী পূজা, নবমী পূজা সবের সংকল্প একবারে বলে নিতে হবে একটি বাক্যেতে। ওটি আপনি যদি এই দুর্গাপূজা পদ্ধতি বইগুলি কেনেন তাতে লেখা থাকে, ডিটেলসে পেয়ে যাবেন। ব্যাস, আর তো কিছু প্রশ্ন নেই। এবার আরেকটি জিনিস, প্রতিপদাদি কল্পারম্ভ, কৃষ্ণাদি কল্পারম্ভ যিনি বলেছিলেন তার প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে এটি শ্লোকটি পেয়েছি, এটি একটু বলে দিই। ভবিষ্য পুরাণ ধৃত শ্লোক
সেখানে বলছে কেশ সংস্কার দ্রব্যানি প্রদদাত প্রতিপদ দিনে পট্টডোরম দ্বিতীয়ায়াম কেশ সংস্কার হেতবে দর্পণঞ্চ তৃতীয়ায়াম সিন্দুরালক্তকম তথা মধুপর্কম চতুর্থ্যাঞ্চ তিলকম নেত্রমঞ্জনম পঞ্চম্যাম অঙ্গরাগশ্চ শক্ত্যালঙ্কারাণি চ षष्ट्याम बिल्वतरौ बोधम सायं संध्यासु कारयेत् सप्तम्यां प्रतरानीय गृहमध्ये प्रपूजयेत् उपोषणम् अथाष्टम्याम् अष्टशक्तिः प्रपूजनम् नवम्याम् उग्रचण्डाया तद्वद् देवार्चनं दिवा पूजा च बलिदानं च तद्वद् मातृः प्रपूजयेत् कुमारी पूजनीया च तुष्णीया च भूषणैः संपूज्य प्रेषणं कुर्यात् शम्यां शवर उत्सवैः। পুরো দুর্গাপুজোর সূত্রটা ভবিষ্য পুরাণের এই একটি শ্লোকেতে বলে দেওয়া হলো। সেখানে কি বলছে, প্রতিপদাদি কল্পারম্ভ বা কৃষ্ণনবমী কল্পারম্ভ হলে প্রতিপদের দিনে দেবীকে কেশ সংস্কার দ্রব্য দিতে হবে। সেখানে সিঁদুর, চুবড়ি, চিরুনি প্রভৃতি এই সমস্ত দেওয়া হয়। দ্বিতীয়াতে মাথার চুল বাঁধবার ফিতে পট্টডোরক, তৃতীয়াতে আলতা, সিঁদুর, দর্পণ এগুলি দিতে হয়। চতুর্থীতে মধুপর্ক, টিপ এবং নেত্রাঞ্জন, তিলক। টিপ বলতে সোয়েট টিপ নয়, কিন্তু তিলক বরাবর যে তিলক, সেই তিলক। পঞ্চমীতে অঙ্গরাগ দ্রব্য এবং যথাশক্তি সাধ্যমতন অলঙ্কার আদি দিতে হবে। অলঙ্কার বলতে ভয় পাওয়ার কারণ নেই, সোনার উপর যদি না দিতে পারে পুষ্প অলঙ্কার দিলে, ফুলের হার, ফুলের মুকুট ওগুলো দিলেও সেগুলো অলঙ্কার, সেগুলি দেওয়া যেতে পারা যাবে। তারপরেতে সুন্দর বলে দিয়েছে পুরো পূজার সূত্রটা, যে ষষ্ঠ্যাম বিল্বতরৌ বোধম সায়ং সন্ধ্যাসু কারেত, ষষ্ঠী সন্ধ্যায় সায়ং সন্ধ্যাকৃত ব্রাহ্মণ দেবীর বোধন করবে। সপ্তম্যাম প্রাতরানীয় গৃহমধ্যে প্রপূজায়, বিল্লবৃক্ষ মূলে পূজা হলো। সপ্তমীর দিন দেবীকে পত্রী প্রবেশের মাধ্যমে গৃহমধ্যে নিয়ে আসা হবে, তারপরে তার উপাসনা হবে সেদিনকার। অষ্টমীর দিন অষ্টশক্তি সহিত দেবীর পূজা হবে। নবমীতেও উগ্রচণ্ড অষ্টশক্তি সহিত দেবীর সেই একই রকম ভাবে তদ্বৎ দেবার্চনম দিবা, অষ্টমীতে যেমন পুজো আছে সেই একই রকম ভাবে নবমীর দিন আবার পুজো হবে। পূজা চ বলিদানঞ্চ তদ্বৎ মাতৃ প্রপূজয়েত, পূজা, বলিদান ইত্যাদি করে দেবীর পূজা হবে। নবমীতে আবার বলিদান এবং এগুলো বিশেষ। কুমারী পূজা হবে, কুমারী পূজনীয় আচা তুষ্ণীয় আচা ভূষণাই, কুমারী পূজা হবে, তাকে তুষ্টি বিধান করা হবে। সম্পূজ্য প্রেষণম কুর্যাৎ সম্যাম শবর উৎসবৈহি, হোমাদি কর্ম করে দেবীকে তোষণ করতে হবে। করবার পরে শবর উৎসবের মানে দশমীর দিনে দেবী পূজা শেষ হবে, তারপরে শবর উৎসব মানে কাদা ছড়াছড়ি, অশ্লীল বাক্য ইত্যাদি করারও কিন্তু বিধান আছে বিসর্জনের পর, সেটাকে শবর উৎসব বলে। সেই শবর উৎসব করে পূজা সমাপন হবে। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমার সীমিত জ্ঞানের মধ্যে দিয়ে। আরও কিছু প্রশ্ন থাকলে জানাবেন, আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকবেন, ভগবতীর অপার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শারদার্পণমস্তু।